সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? বিশ্ব আজ কোভিড-19 আক্রান্ত। দীর্ঘদিন পরে আমরা আবার ক্লাসে আসছিলাম। আমাদের পাঠদান কার্যক্রম চালু হয়েছিল। আমরা যেন আবার সেই ক্লাসমুখী হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছিলাম। তাৎক্ষণিকভাবে আবার কোভিড-19 সংক্রমণ বেড়ে যাওয়ায় আমাদের স্কুলের পাঠদান আবার বন্ধ হয়ে গেছে। তাই বাংলাদেশ সরকার তার নিয়ম অনুযায়ী অনলাইন ক্লাস পুনর্নির্ধারণ করা হয়েছে। এমত অবস্থায় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সমীর চন্দ্র ব্যাপারী, সহকারী শিক্ষক, সাফা মাধ্যমিক বিদ্যালয়, মঠবাড়িয়া, পিরোজপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শিখব দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারের অংশ থেকে ট্যাগ কোশ্চেন, অর্থাৎ প্রশ্নে 9 নম্বরে আসে ট্যাগ কোশ্চেন। তো আগেই আমরা ট্যাগ কোশ্চেন কি এ সম্পর্কে একটু জেনে নিই। ট্যাগ কোশ্চেন হলো সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ জুড়ে দেওয়া বা একটার সাথে আরেকটা প্রশ্ন অ্যাড করুন। ট্যাগ কোশ্চেন করতে যাওয়ার পূর্বে আমাদেরকে নটের ব্যবহার সম্পর্কে জানতে হবে। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার জন্য নটের একটা সংক্ষিপ্ত রূপ বা শর্ট ফর্ম আমাদের জানা দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমাদের সাহায্যকারী ভার্ব, সবাই আমরা জানি সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট। ট্যাগ কোশ্চেন করতে গেলে এই সাহায্যকারী ভার্বগুলোকে ভালো করে আমাদের চেনা দরকার। সেক্ষেত্রে আমরা যদি নটের একটু ব্যবহারে আসি, এম নটকে যখন আমরা শর্ট ফর্ম লিখব তখন আর এন্ড অথবা এইন্ট। ইজ নট, ইজইন্ট, আর নট, আরন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাজ নট, হ্যাজেন্ট, ওয়াজ নট, ওয়াজেন্ট, শ্যাল নট, শ্যান্ট, উইল নট, ওন্ট, ক্যান নট, ক্যান্ট, এভাবে মাস্ট নট, মাস্টন্ট, নিড নট, নিডেন্ট ইত্যাদি। তবে শুধু এই 4 প্রকার অক্সিলারি ভার্বের একটু পরিবর্তনটা লক্ষণীয়। এম নট হয় আরেন্ট, শ্যাল নট, শ্যান্ট, উইল নট, ওন্ট, ক্যান নট, ক্যান্ট। এবারে আমরা আসি ট্যাগ কোশ্চেন করার সেই রুল বা নিয়মে আসি। ট্যাগ কোশ্চেন কীভাবে আমরা করব? প্রথমে রুল হলো ট্যাগ কোশ্চেন করার, প্রদত্ত সেন্টেন্সটি তুলে কমা দিতে হবে। আমরা যখন খাতায় করতে যাব তখন সম্পূর্ণ সেন্টেন্সটা তুলে আমি কি করব? কমা দেব। দ্বিতীয়ত, সেন্টেন্সের ভিতরে সাহায্যকারী ভার্ব কমায়ের পরে বসাতে হবে। তৃতীয়ত, সেন্টেন্স যদি সাহায্যকারী ভার্ব না থাকে তবে টেন্স ও পার্সন অনুযায়ী ডু বা ডাস বা ডিডকে সাহায্যকারী ভার্ব হিসাবে আনব। এরপরে সেন্টেন্স যদি হয় অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। আবার সেন্টেন্স যদি হয় নেগেটিভ, ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এরপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। হ্যাঁ বন্ধুরা, একটু বলে রাখি,
প্রথম সাবজেক্ট যদি নাউন হয় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে প্রোনাউন, এবং প্রথম সাবজেক্ট যদি প্রোনাউন হয় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে প্রোনাউন, এবং সর্বশেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। তো আমরা এই 6টা রুল একটু করে দেখি। যেমন মনির হ্যাজ ইটেন রাইস, ট্যাগ কোশ্চেন। আর একটা আছে কি, হি ক্যান নট স্পিক ইংলিশ। প্রথম নিয়ম অনুসারে কী করব, আমরা প্রদত্ত সেন্টেন্স তুলে কমা দেব। আমি লিখলাম মনির হ্যাজ ইটেন রাইস, কমা। এটা একটু লিখে নিই আমরা, হি ক্যান নট স্পিক ইংলিশ, কমা। দ্বিতীয়ত সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভাব কমা এর পরে বসাবো। দেখি, মনির হ্যাজ ইটেন রাইস। প্রিয় বন্ধুরা, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা হ্যাজকে পেয়েছি, আমি লিখলাম হ্যাজ। দ্বিতীয় সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ক্যানকে পেয়েছি, আমি লিখলাম ক্যান। এবার আসি, যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেখানে আমার করণীয়। দেখি, দে পেলে ফুটবল। সেক্ষেত্রে আমি যদি এটাকে, এখানে অক্সিলারি ভার্ব নেই, আমি কি করব, সাহায্যকারী ভার্ব হিসাবে কাকে আনবো। অর্থাৎ আরেকটা রুল তোমাদের মনে আছে যে মূল ভার্বে শেষে যদি এস বা ইএস থাকে তো ডাসকে সাহায্যকারী ভার্ব হিসাবে নেব, এবং মূল ভার্বে শেষে যদি ডি, ইডি বা টি থাকে তবে ডিডকে সাহায্যকারী ভার্ব হিসেবে আনবো। আর সর্বোপরি যদি সাহায্যকারী ভার্বের সাথে এস বা ইএস বা ডি বা ইডি বা টি না থাকে তবে ডুকে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা আনবো। এক্ষেত্রে দে প্লে ফুটবল আমরা কাকে আনবো, ডুকে সাহায্যকারী ভার্ব হিসেবে আনবো। এবার পরবর্তী রুল ছিল সেন্টেন্স যদি হয় অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন হবে কি নেগেটিভ। আমরা দেখে নিচ্ছি মনির হ্যাজ ইটেন রাইস, এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, আমি কি করব, এখানে নট ইউজ করব। দ্বিতীয় সেন্টেন্সে হি ক্যান নট স্পিক ইংলিশ, এখানে সেন্টেন্সটি আছে নেগেটিভে, আমাদের ট্যাগ কোশ্চেন হবে কি অ্যাফার্মেটিভ, আমি আর নট এখানে দেব না। তৃতীয়ত দে প্লে ফুটবল, এখানে আমরা কি করব, সেন্টেন্স আছে কি অ্যাফার্মেটিভ, আমরা কি করব নেগেটিভ দেব, ডোন্ট। এরপরে আছে কি ওই সেন্টেন্সের প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। হ্যাঁ, নোট ছিল কি সাবজেক্ট যদি নাউন হয় তবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কী হবে প্রোনাউন। মনির নাউন, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন কী হবে হি, হি। আর এখানে হি প্রোনাউন, ট্যাগ কোশ্চেন কী হবে হি। এবারে দে প্রোনাউন, ট্যাগ কোশ্চেন কী হবে দে। সর্বশেষে কি হবে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি এই প্রশ্নবোধক চিহ্ন না দেই তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করা বিফল। এবারে আমরা শিখলাম যে ট্যাগ কোশ্চেন কীভাবে সাহায্যকারী ভার্ব হিসেবে করতে হয়। বন্ধুরা, আমরা সেগুলো দেখে নিলাম। পরবর্তী রুল আছে আমাদের যে দেয়ারযুক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দেয়ার হবে। যদি ধরি আমরা দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার কান্ট্রি, তো ট্যাগ কোশ্চেন কী আসবে আর অ্যান্ড দেয়ার। দেয়ার যুক্ত সেন্টেন্স সাবজেক্ট দেয়ারই হবে। পরবর্তী আরেকটি রুল রয়েছে লেটাস যুক্ত সেন্টেন্সে লেটের পরে যদি আস থাকে, অর্থাৎ আমরা যদি এভাবে দেখি লেট আস যদি এভাবে থাকে লেটস গো, আমরা যদি এরকম কোনো ট্যাগ কোশ্চেন দেখি, এই লেটস বা লেটার্স যুক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে কি শ্যাল উই। কি হবে, আমরা তুলি লেটস
গো, কমা দিয়ে হবে কি শ্যাল উই। হ্যাঁ, হয়ে গেল। একদম সহজ একটা ট্যাগ কোশ্চেন। লেটস থাকলে ট্যাগ কোশ্চেন হবে কি শ্যাল উই। আসি পরবর্তী রুলে। ডোন্ট বা ডু নট যুক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। একটু প্রশ্ন করি আমরা এবার। ডোন্ট প্লে বল, প্লে বল, ট্যাগ কোশ্চেন হবে কি উইল ইউ। একটা সোজা একদম। ডন্ট যুক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। এবারে আসি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। দেখি একটু, যদি বলি আমরা স্টপ রাইটিং, স্টপ রাইটিং এ ট্যাগ কোশ্চেন, সেক্ষেত্রে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে কি কমা দিয়া WILL উইল ইউ, অথবা যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় ওন্ট ইউ দেখা যায় ওন্ট ইউ। আসি এবার এরপরে আছে পরবর্তী রুল এক্সক্লামেটরি সেন্টেন্স এর ট্যাগ কোশ্চেন হবে ওই সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব অনুযায়ী, ওই সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব অনুযায়ী। দেখি আমরা হাউ ফাইন দ্য গার্ল ইজ এ ট্যাগ কোশ্চেন। এরকম করতে গেলে হাউ ফাইন দ্য গার্ল ইজ, এই ইজটা সাহায্যকারী ভার্ব, আমরা এটাকে নিই আগে প্রথমে ইজ ইন্ট, গার্ল হলো কি সি, ট্যাগ কোশ্চেন কি হলো ইজ ইন্ট সি। পরবর্তী রুল লেটের পরে আস ব্যতীত যদি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকে উহাদের ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। আস ব্যতীত আমরা যদি বলি লেট হিম, দেখে নাও লেট হিম রাইট এ লেটার, LETTER। আমরা যদি এটা ট্যাগ কোশ্চেন করি লেট হিম রাইট এ লেটার, ট্যাগ কোশ্চেন হবে কি উইল ইউ, WILL উইল ইউ অথবা ওন্ট ইউ, ওন্ট ইউ। পরবর্তী রুল এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, অল আইদার যুক্ত সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে কি দে। আমরা একটু বোর্ডে লক্ষ্য করি এভরিওয়ান, এভরিওয়ান লাইকস ফলোয়ার, FLOWER। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভরিওয়ান লাইকস ফলোয়ার এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। তবে আমরা ইতিপূর্বে জেনেছি মূল ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে তবে ডাসকে অক্সিলারি ভার্ব হিসাবে আনতে হবে। দেখি আমরা একটু করে দেখি। ডাস সেন্টেন্স আছে অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন হবে কি নেগেটিভ। এভরিওয়ান থাকলে কি হবে দে, THEY দে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ট্যাগ কোশ্চেনটি হয়নি। কেন হয়নি? দে প্লুরাল ফর্ম, দের পূর্বে কখনো ডাস হয় না, দের পূর্বে ডাস হয় না বিধায় আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে কি ডু নট বা ডন্ট দে। সুতরাং আমরা যদি এরকম কোনো ট্যাগ কোশ্চেন লক্ষ্য করি যে আমাদের যদি দে থাকে প্লুরাল ফর্ম, সুতরাং তার পূর্বে কখনো ডাস আমরা বসাবো না। অনুরূপ নোবডি, নো ওয়ান, নান, নাইদার এদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। দেখি আমরা একটু নান
ক্যান গো দেয়ার, নান ক্যান গো দেয়ার। তো আমাদের অক্সিলারি ভার্ব কি আছে? ক্যান। ক্যান সেন্টেন্সটা আছে নেগেটিভে, আমাদের আর নট হবে না, নান থাকলে কি হবে? দে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করেই বুঝতে পেরেছো যে এভরিবডি এভরিওয়ান থাকলে দে হবে, নোবডি নো ওয়ান থাকলে দে হবে। তবে নোবডি এবং নো ওয়ান থাকলে ট্যাগ কোশ্চেনে আমরা নট বা নট ইউজ করব না। পরবর্তী সামথিং, এনিথিং, নাথিং, এরকম যদি কোনো ট্যাগ কোশ্চেন তোমরা দেখো, সেক্ষেত্রে এর সাবজেক্ট হবে ইট। সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং। দেখি আমরা একটু লক্ষ্য করি বোর্ডের দিকে। SOME সামথিং, THING, সামথিং ইজ ওয়েল, WELL। এই ট্যাগ কোশ্চেন হবে কি? অক্সিলারি ভার্ব আছে একটা ইজ, ইজ। তো ট্যাগ কোশ্চেনটা আছে অ্যাফার্মেটিভ নট, সামথিং থাকলে ইট, ইজন্ট ইট। এভাবে নাথিং ইজ ওয়েল হবে ইজ ইট, নাথিংয়ে আমাদের নট ইউজ করব না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছু কিছু ওয়ার্ড আছে বা শব্দ আছে যেগুলি দেখতে অ্যাফার্মেটিভ কিন্তু এদের অর্থ নেগেটিভ। এরকম ওয়ার্ডগুলোকে ট্যাগ কোশ্চেনের বেলা নট হবে না। যেমন আমরা একটু দেখি, ফাদার কামস হোম হার্ডলি, FATHER, ফাদার COMES কামস হোম HARDLY, হার্ডলি। দেখো এখানে অক্সিলারি ভার্ব নেই, হবে কি? ডাস, DOES। কিন্তু সেন্টেন্সটা দেখতে অ্যাফার্মেটিভ, কিন্তু একমাত্র হার্ডলি থাকায় আমরা আর নট ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে হবে কি? ডাস হি। তো প্রিয় বন্ধুরা, তোমরা ট্যাগ কোশ্চেন আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছো। তারপরও বাড়িতে বসে আমি যে রুলগুলো তোমাদের শিখালাম, এই রুলগুলোকে বাড়িতে বসে একটু প্র্যাকটিস করবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমরা পরবর্তী ক্লাসে সেগুলো দেখে নেব। আর বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করলে আশা করি আমরা আরও ভালো করে বুঝতে পারবো। সবাই ভালো থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি।